তারেক রহমান অনভিজ্ঞ মানুষ, তিনি কোনোদিন মন্ত্রিত্ব করেন নাই, কিন্তু রাজনীতি তো করেছেন বহুদিন। নিজেকে সামাল দিয়ে রাখতে পারলে, নিজেকে সামাল দিতে পারলে তিনি স্মরণীয় হতে পারেন। বৈষম্য বিরোধী আন্দোলন যেটা নেতৃত্ব করছে জামাত, এরকম যদি বোঝা যেত তাহলে ওই আন্দোলন সফল হতো না। ওই আন্দোলনটা সফল হয়েছে যারা যুবকেরা ওখানে দাঁড়িয়েছিল, তারা তাদের আলাদা পরিচয় রাখতে পেরেছে। এখন যেভাবে তারা বলছে যে তারাই সব করেছে, তাহলে সেই 99 সাল থেকে আমি তো শেখ হাসিনার বিরুদ্ধে তার অন্যায় কাজ, মানুষকে অবহেলা করা, যাদের অবদান আছে তাদেরকে অস্বীকার করা, এগুলো নিয়ে চিৎকার করে যাচ্ছি, তাহলে আমারটাও তো তাদেরই কাজে লাগছে। বিএনপি যে যাই বলুন, শেখ হাসিনাকে সরানোর জন্য, শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য তাদের চেয়ে আন্তরিকতার কেউ ছিল না। তাহলে সকলের আন্তরিক চেষ্টার ফসল হিসাবে শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনার দলের পতন হয়েছে। এই জন্য কিন্তু আপনি শেখ হাসিনাকে ফাঁসি দিবেন, বিচারের নামে অবিচার করবেন, এটা কিন্তু হইতে পারে না। শেখ হাসিনাকে যে কি ফাঁসি দিচ্ছে না, যাবজ্জীবন জেল দিচ্ছে, যাই হোক, যেটা করেছে এটা আইনের কথা বলে বেআইনি কাজ করা হয়েছে। শেখ হাসিনা কখনো প্রত্যক্ষভাবে যে গুলি চালাননি, কোনোখানে কোনো হত্যাকাণ্ড বা কোনোখানে যাননি। হ্যাঁ, যদি এটা প্রমাণ হয় যে তার নির্দেশ মতো কাজ হয়েছে, নিশ্চয়ই তার শাস্তি হবে। কিন্তু এই রকম দরজামারা বিচারালয়ে এরকম একজন মানুষের বিচার হতে পারে না, এটা ঠিক না। এইগুলো যে করছেন, এগুলোর জবাব দিতে হবে। আগে যারা করেছেন তাদেরকেও দিতে হয়েছে, এখন যারা করছেন তাদেরকেও দিতে হবে। এই ক্ষেত্রে আসার কথা যে প্রায় 3 মাস হচ্ছে, তারেক রহমান অনভিজ্ঞ মানুষ, তিনি কোনোদিন মন্ত্রিত্ব করেন নাই, কিন্তু রাজনীতি তো করেছেন বহুদিন। নিজেকে সামাল দিয়ে রাখতে পারলে, নিজেকে সামাল দিতে পারলে তিনি স্মরণীয় হতে পারেন।